ওর চালান সো হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইসমাইল আর আরসি টেকনিক্যাল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে আমরা এই বড় হেক্সাকপ্টারটা বানানো শিখবো। তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা বানানো খুবই কঠিন, কিন্তু আসলে এটা বানানো খুবই সহজ। তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এটা বানানো কতটা ইজি। সো ফ্রেন্ডস, যদি তোমাদের ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সো ফ্রেন্ডস, দেরিটা করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, হেক্সাকপ্টার বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে ব্রাশলেস মোটর। এখানে আমি DJI 920 কেবি ব্রাশলেস মোটর ইউজ করেছি 6 পিস। এবং এই ব্রাশলেস মোটরগুলো চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে ESC বা ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার 6 পিস। এবং ড্রোনটাকে হাওয়ায় উড়ানোর জন্য এখানে আমাদের প্রয়োজন হবে প্রপেলার। এটা হচ্ছে DJI 9040 প্রপেলার 6 পিস। এবং এই ড্রোনটার ব্রেন বা ফ্লাইট কন্ট্রোলার এখানে আমি ইউজ করেছি কেকের 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার। এরপর এই ড্রোনটাকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি রিমোটের বা একটি RC ট্রান্সমিটার। এটা হচ্ছে ফ্লাই স্কাই FS i6 ট্রান্সমিটার, যেটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার। এরপর এই ড্রোনটাকে পাওয়ার আপ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি লিপো ব্যাটারি। এটা হচ্ছে 2200 mAh 3S একটি লিপো ব্যাটারি। তোমরা চাইলে এর থেকে আরো বড় ব্যাটারি ইউজ করতে পারো যাতে তোমরা আরো বেশি ফ্লাইট টাইম পাও তোমার ড্রোনে। সো ফ্রেন্ডস, এখন আমরা মেকিং প্রসেসটা দেখব।
তো ফ্রেন্ডস, এই ইএসসি গুলোতে এই হিটিং প্লেটটি লাগানোর কারণ হচ্ছে আমরা সবাই জানি যে ব্রাশলেস মোটর যখন এই ইএসসি গুলো চালায় তখন এই ইএসসি গুলো প্রচুর পরিমাণে হিট হয়। তাই যেন হিটটা এই স্টিলের প্লেটগুলোর মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে, এর জন্য আমি প্রত্যেকটা ইএসসিতে এই স্টিলের প্লেটগুলো ইউজ করেছি, যাতে এগুলো আমি লং টাইম পর্যন্ত ইউজ করতে পারি এবং সহজে যাতে এগুলো হিট হয়ে নষ্ট না হয়। সো ফ্রেন্ডস, আমি এখানে প্রত্যেকটা ইলেকট্রনিক্স পার্টের কানেকশন কমপ্লিট করে দিয়েছি যাতে তোমাদের সময় বেঁচে যায়, এবং এতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে প্রত্যেকটা মোটর সোল্ডারিং করে এবং প্রত্যেকটা মোটর চেক করে সঠিক ডাইরেকশনে ঠিক করার জন্য। সো আমি এখন তোমাদের বলে দিচ্ছি, তাহলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে আশা করছি। সো ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকটা ইএসসিতে 3টা করে 3 ফেজ ওয়্যার আছে এবং মোটরেও 3 ফেজ 3টা করে ওয়্যার আছে। এই 3টা ওয়্যার আমরা সোল্ডারিংয়ের মাধ্যমে কানেকশন করে দেব, এবং প্রত্যেকটা ইএসসিতে দেখবে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তার রয়েছে। 6টা ইএসসি থেকে 6টা পজিটিভ এবং 6টা নেগেটিভ তার একসাথে কানেক্ট করে একটি ব্যাটারি টি কানেক্টর আমাদের সোল্ডারিং করে নিতে হবে, যাতে একটা কানেকশনে 6টা ইএসসি পাওয়ার আপ হয়ে যায়। এবং তোমরা প্রত্যেকটা মোটরের প্রপেলার ফিক্সড করে দেখবে যে এটা সঠিক ডাইরেকশনে ঘুরছে কিনা। যদি দেখো উল্টো ঘুরছে, তাহলে এই ইএসসির যে 3টা ওয়্যার রয়েছে এই 3টা ওয়্যার যে কোনো 2টা ওয়্যার অদল বদল করে দিলেই তোমরা খুব সহজেই আবার মোটরটা সঠিক ডাইরেকশনে ঘোরাতে পারবে। সো ফ্রেন্ডস, আমরা আমাদের ড্রোনের মেকিং প্রসেসে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। খুব শীঘ্রই আমরা ড্রোনটা কমপ্লিট করে এখন আকাশে উড়াবো।
সো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সো ফ্রেন্ডস, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।